কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা ইতিমধ্যেই জানেন যে ভেনেজুয়েলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভেনেজুয়েলার একাধিক জায়গা এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছিলাম কলকাতা টিভিতে, এবং সেখানেও দেখা যাচ্ছিল যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস রীতিমতো শুনশান এবং স্তব্ধ হয়ে পড়েছে। এবং গতকালই আমরা দেখেছিলাম যে রাত্রেবেলায় মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপর এই যে আমেরিকার যে বিমান হামলা ভেনেজুয়েলার ওপর, এবং সেই বিমান হামলার পর যে সম্পর্কটা তৈরি হয়েছে এই মুহূর্তে আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে, আমরা দেখছি যে দফায় দফায় ভেনেজুয়েলাকে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প, এবং ভেনেজুয়েলার যিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে পদে এসেছেন, যিনি মাসনাদে বসেছেন, তিনিও কিন্তু আমেরিকার উদ্দেশ্যে এবং ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তিনিও পাল্টা কড়া বার্তা দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এখানেই থামেননি। একদিকে কলম্বিয়া, মেক্সিকো, কলম্বিয়ার প্রেসিডেন্টকেও তিনি হুঁশিয়ারি দিচ্ছেন কার্যত। এবং এই আবহ যখন চলছে ভেনেজুয়েলা জুড়েই, সেই সময় আমরা দেখলাম যে ভেনেজুয়েলা যে তেলের ভাণ্ডারই কিন্তু মূলত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্যমাত্রা সেই তেলের ভাণ্ডার নেওয়া, এবং সেই দিকেই লক্ষ্য করেই যে এই হামলা, সেটা কিন্তু অনেকেই এই মুহূর্তে মনে করছেন। এবং এই তেলের ভাণ্ডারের জন্যই কিন্তু একটা দ্বিমত বা লড়াই চলছে দুটি দেশের মধ্যে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে এর প্রভাব আমাদের দেশে কতটা পড়তে পারে, ভারতে কতটা পড়তে পারে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ব্যাখ্যা দিচ্ছেন অনেকে। ভারতে কতটা ঠিক প্রভাব পড়তে পারে, কারণ আমরা জানি যে ভারত কিন্তু এই তেলের একটা বড় অংশ নেয়, এবং সেটা কিন্তু ভারতের একটা লাভ হয়, কারণ অন্যান্য জায়গা থেকে, অন্যান্য উৎস থেকে ভারত যদি তেল নিত, সেক্ষেত্রে কিন্তু বেশ একটা মোটা অঙ্কের টাকা দিতে হতো। এবং এই জায়গা থেকে যখন ভারত তেল নিচ্ছে, ভারতের যেরকম একটা লাভ হচ্ছে, লভ্যাংশ থাকছে, অন্যদিকে তেল নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে না অপরিশোধিত তেল সরবরাহে যদি টান পড়ে, সেক্ষেত্রে বাণিজ্যিক যে সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্কে যেরকম প্রভাব পড়বে, অন্যদিকে মনে করা হচ্ছে যে ভারতের তেলের বাজারেও কিন্তু এর একটা বড় প্রভাব পড়বে। আপনাদের একটু জানিয়ে রাখি, ভারত কিন্তু প্রচুর পরিমাণে ভেনেজুয়েলা থেকে আমদানি করে কম টাকায়, যা রিলায়েন্সের মতন বড় সংগঠনগুলোর জন্য অপরিহার্য। অন্যদিকে বলা হচ্ছে যে ওষুধ এবং বস্ত্র রপ্তানিতেও কিন্তু একটা দ্বিপাক্ষিক যে বাণিজ্য, সেই বাণিজ্য কিন্তু স্থবির হওয়ার মুখে পড়তে পারে ভারত। সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু একাধিক লোকসান হতে পারে এই যে ভেনেজুয়েলা জুড়ে যে আবহ তৈরি হয়েছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সমীকরণটা মাথায় রেখে, অর্থাৎ বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে আমেরিকার সঙ্গে, সেই সম্পর্কের কথা মাথায় রেখে আপাতত ভেনেজুয়েলা নিয়ে এখনই কিন্তু কোনো মত প্রকাশ করা হয়নি। অর্থাৎ ভেনেজুয়েলা নিয়ে আমাদের দেশ ভারতবর্ষ পুরো কিন্তু নীরবতা এখনো পর্যন্ত বজায় রেখেছে। অন্যদিকে আপনাদের বলবো যে ভেনেজুয়েলার যে অশান্ত পরিস্থিতি, এবং আগামী দিনে ভেনেজুয়েলার ভাগ্য বা ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোথায় যেতে চলেছে, তা নিয়ে আগামীকালই রাষ্ট্রপুঞ্জে বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকের মধ্যে দিয়েই পরবর্তী দিক নির্ধারণ করা হবে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যে এই বিমান হামলাটা হয়েছে, যে হামলার পরে কিন্তু তেল সরবরাহ নিয়ে একটা যে টান তৈরি হয়েছে, যেখানে ভারতের ক্ষেত্রে যে জ্বালানি নিরাপত্তা, অন্যদিকে ওষুধের বাজার, বস্ত্রের বাজার, এই সব কিছুতেই কিন্তু এর একটা বড়সড় প্রভাব পড়তে পারে, এবং যে বাণিজ্যিক ক্ষেত্রটা রয়েছে, সেই বাণিজ্যিক ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে, এমনটাই কিন্তু একাংশ মনে করছেন। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7 দিন।